সরকারের তরফ থেকে আমরা যথেষ্ট চেষ্টা চালিয়েছি, প্রতিবারই চালাই, এবারও চালাবো, সচেতনামূলক মানুষকে সচেতন করার জন্য। কিন্তু মানুষকেও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, যাতে কোথাও কোনো ধরনের দুর্ঘটনার শিকার মানুষ না হয়। তার বাইরে আজকের এই সারিবিলি অনুষ্ঠান আমাদের 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব বরজলা বুথ নাম্বার 50 এবং 51, আমরা রানীর বাজার থেকে শুরু করে জিরানিয়া পর্যন্ত বিভিন্ন জায়গা পঞ্চায়েতগুলোতে সমাপ্ত করেছি সারিবিলির অনুষ্ঠান। এবং আজকে এই পূর্ব বরজলা পঞ্চায়েত আমরা সমাপ্ত করলাম, তারপর আমরা জয়নগর পঞ্চায়েত এবং পরবর্তী সময় আমরা নগর পঞ্চায়েতের দিকে যাব। এবং আগামী দুদিনের মধ্যে মজলিশপুরে প্রায় 6000 সারি আমরা বিলি করা সম্পন্ন হবে। এটা আমরা প্রতিবারই করে থাকি আমাদের মণ্ডলের তরফ থেকে, এবং আগামী দিনেও সেটা আমরা করব। আমরা চাই মানুষ যেন পূজার মধ্যে, বিশেষ করে গরিব অংশের মানুষ, তারা যেন পূজার মধ্যে প্রত্যেকে বস্ত্র পরিধান করে আনন্দ উৎসবে মেতে উঠতে পারে। প্রত্যেকের সে অধিকার রয়েছে, আমরা তাদের পাশে থেকে তাদেরকে সেই সহায়তাটা প্রদান করি। আমরা সবাই এই মজলিশপুরে যারা রয়েছি, বিগত দিনেও আমরা পূজার আনন্দে একে অপরের সঙ্গে সামিল হয়েছি। আগামী দিনেও আমরা আশা করব যে এই পূজার আনন্দে প্রত্যেকে সামিল হবে। যুব সমাজকে কি বার্তা দেবেন পূজা? যুব সমাজকে আমরা বার্তা থাকবে, কোথাও যেন কোনো ধরনের মোটর বাইক অ্যাক্সিডেন্ট না হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট সংযতভাবে ড্রাইভিং করতে, রেকলেস ড্রাইভিং যেন না করা হয়, এবং বিশেষ করে নেশার বিরুদ্ধে সজাগ থেকে নেশাদ্রব্য গ্রহণ করে যেন কোথাও কোনো ড্রাইভিংয়ে না যায় পুজোর মধ্যে। কারণ প্রতিবারই আমরা দেখি যে অ্যাক্সিডেন্টগুলো সম্পন্ন হয় পূজার সময়, তার মধ্যে অনেকটা নেশা সামগ্রী গ্রহণ করে অনেক যুবকরা রয়েছে, সেখানে এই অ্যাক্সিডেন্টগুলো সম্মুখীন হয়, একটা পরিবার সেখানে সর্বশান্ত হয়ে যায়। এই জিনিসগুলো যেন না হয় আমি প্রত্যেক আহ্বান জানাবো, বিশেষ করে যুব সমাজকে আহ্বান জানাবো। ধন্যবাদ।